বাবাজি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমাদের কথা কাজকে আপনারা ছোট করে দেখবেন না। মত ভিন্ন হতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের এক, রসুল আমাদের এক, ঠিক কিনা? আমাদের দলীয় সংগঠন ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন আমাদের এক, রসুল করিম আমাদের এক। পাথর এসে রসুলকে সালাম দেয়, নবীজি বলেন পাথর কেন দাঁড়ানো? বলি ইয়া রাসূলুল্লাহ, বহু বছর ধরে আপনার অপেক্ষায় আমি দাঁড়ানো আছি, শুধুমাত্র আপনার পবিত্র কদম মুবারকের ধুলির আশায়। কবি কাজী নজরুলের কথাটাকে ছোট করে দেখতে পারেন না। কুমিল্লার মুসলমান পাথর এসে দাঁড়িয়ে গেছে, নবীজি বললেন পাথর বলে হুজুর আপনি আমার পিঠের উপরে কদম মোবারক রেখে বোরাকে চড়বেন। পাথরের উপরে নবীজি কদম রাখলেন, আল্লাহ বলেন পাথর নরম হয়ে যাও। সঙ্গে সঙ্গে আমার নবীর সম্মানে পাথর একেবারে কাদার মতো নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম রাখলেন, পাথরের মধ্যে নবীজির পা মুবারকের ছাপ লেগে গেল। বাইতুল আকসাতে যদি যান, সে পাথর এখনো আছে। আল্লাহু আকবার। বাইতুল আকসাতে যদি যান, সে পাথর এখনো আছে। তাহলে আমার রসুল সত্য, কথা কন না কেন? নবী কি? জোরে বলেন রসুল কি? রসুল কি? রসুল কি? খালি নবীর সুন্নত দাড়ি রাখবো কি রাখবো না? টুপির মাথায় দেব কি দেব না? নবীর সুন্নাহ মানবো কি মানবো না? রসুল যদি সত্য হয় তো আল্লাহ সত্য, কথা ঠিক কি না? তাহলে আল্লাহর বিধানে সেজদা দেব কাকে? আল্লাহকে। নামাজ হবে কার জন্য? বলে আজকে থেকে নিয়ত হবে রব আর কোনোদিন নামাজ আমি ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন। আজকে থেকে নিয়ত হবে ইয়া রাব্বি, আমি আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। তুমি আল্লাহকে খুশি করার জন্য আজকে থেকে সালাতে দাঁড়াবো। নিয়ত করে যান, বুঝাইতেছি। সেই পাথর থেকে 1450 বছর পরে এখনো সুঘ্রাণ আসে। হ্যাঁ, আপনি যান বাইতুল আকসাতে, আপনি ঠিকানা দিয়ে দিলেন, যান। ওখানে দাঁড়াইলে ভিতর থেকে অটোমেটিক সুঘ্রাণ আসতে থাকে। 1450 বছর পরেও আল্লাহর নবীর মহান মুজিজা যদি দেখতে চান, বাইতুল আকসার ওই পাথরের পাশে দাঁড়ান। 1450 বছর পর নবীর মুজিজা দেখবেন। বলে হুজুর আর একটা কোথায়? আর একটা বেশি দূরে যাওয়া লাগবে না, মদিনাতে যান। বলে কোন জায়গা? উহুদে চলে যান। আমি নিজে রাজ সাক্ষী, আমার সঙ্গে 4-5 জন আলেম ছিল এই বছরে। বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন এবং ফেসুগাছ আলিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেব ছিলেন। আমরা একই রুমে থেকে হজ করেছি। সিলেটের 2 জন প্রিন্সিপাল আমার সঙ্গে ছিলেন, তারা বড় আলেম। 4-5 জন আলেম একসঙ্গে গেলাম রাত্রিবেলা। জীবনে কোনোদিন দিনের ভাগে উহুদে গেলাম, কিন্তু রাতে কোনোদিন যাই নাই। মোনাজ্জিমকে বললাম ভাইজান রাতে নিয়ে চলেন, একটু রাতেই যেতে হবে, নিরিবিলি ওইখানে বসে একটু দোয়া করব যে এখানে আল্লাহর নবী রহমতের নবী উহুদের যুদ্ধের ময়দানে নবীর দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওইখানে বিশ্রাম নিয়েছিলেন, ওইখানে একটু বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতে চাই। আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী, আমরা কয়েকজন আলেম রাত্রিবেলা গেলাম। এই বছরে তারগুলি তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, কেটে ফেলে দিয়েছে হাজিরা। ভিতরে ঢোকার জন্য কারা কাটছে জানি না। ওই তার কাটার ভিতর দিয়ে, কাটা স্থান দিয়ে আমরা ভিতরে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলাম। ওঠার পরে দেখি যে এখানে উহুদের পাহাড়ের পার্শ্ববর্তী স্থানে ফাঁকা জায়গা সিমেন্ট দিয়ে সুন্দর করে সৌদি সরকার লাগাই দিয়েছে, যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। জানালার মতো একটু কেটে রাখা হয়েছে যাতে ভিতরে মুখ দিয়ে কেউ দেখতে পারে। আল্লাহু আকবার। আমি রাত্রিবেলা গেলাম, আমরা কয়েকজন। যখন ওইখানে উঠলাম, উঠার পরে লক্ষ্য করলাম বাতাসের মাধ্যমে
আল্লাহু আকবার, বাতাসের মাধ্যমে উহুদ পাহাড়ের ওইখান থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর কসম করে বলি, আমি নিজের আর সাক্ষী, আমার নাককে তো ফাঁকি দিতে পারি না। আমরা 4-5 জন আলেম চোখের পানি চলে আসলো, স্থির থাকতে পারলাম না। কারণ কি? এত সুঘ্রাণ কোথার থেকে আসে, কেন আসে? যিনি হজের গাইডলাইন ছিলেন তিনি বললেন, আমি 30 বছরে প্রায় হজ করায় কোনোদিন আসি নাই, আজকে জীবনের প্রথম রাত্রিবেলা আসছি। এখানে এত সুঘ্রাণ আমাদের নসিবে কোনোদিন হয়নি, আজকে আমি পেলাম। ওইখানে যাওয়ার পরে বাবাজি বাস্তব থেকে বলতেছি, ঘ্রাণ সুঘ্রাণ আসতেছে বাতাসে। চিন্তা করলাম সুঘ্রাণ এত কেন? ঠিক সিমেন্টে লাগানো ফাঁকা জায়গাগুলি উঠে মাথা ভিতরে ঢুকায় দেখলাম সর্বনাশ, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন ওইখান থেকে অটোমেটিক আল্লাহর বেহেশতের সুঘ্রাণ আসতেছে। দীর্ঘ অনেক সময় এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মুনাজাত করলাম, দোয়া করলাম, কোরআন তেলাওয়াত করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম। ওইখানে দীর্ঘ সময় আমরা যত সময় বসেছিলাম তত সময় আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতে লাগলো। যদি আপনি বাস্তব নবীর মুজিজা দেখতে চান, 1450 বছর পরেও যদি আপনি সুঘ্রাণ পেতে চান, ওইখানে যায় দেখবেন এখনো সুঘ্রাণ ওইখান থেকে আসে। জোরে বলবেন কি মারহাবা? সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? নবী সত্য না মিথ্যা? কবর সত্য না মিথ্যা? আখিরাত সত্য না মিথ্যা? পরকাল সত্য না মিথ্যা? তাহলে আজকে থেকে নিয়ত করে যাবেন, আল্লাহর নামাজ ছাড়বো না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। নিয়ত করে যাবেন। ইচ্ছা অনিচ্ছা আপনার বাবাজি, কবর কিন্তু বাস্তব, যেতেই হবে, কোনো উপায় নেই, কারো সামনে। কত রাজা মহারাজা কবরে চলে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত পৃথিবী থেকে মুছে গেছে। তাদের কবরের পাশে গরু গাধারা ঘাস খায়, কিন্তু তাদের আর কোনো ক্ষমতা আজকে নাই। বাবাজি আমরাও কবরে চলে যাব, হারিয়ে যাব কবর দেশে, আমরা মহাজগতের দিকে রওনা হয়ে যাব। কোন জগৎ? আল্লাহর কোরআনে বলে দিলেন, আল্লাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এই কোরআন আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, এমন একটা জায়গায় তাদেরকে পাঠানো হবে যে জায়গাটা জান্নাত। জায়গার নাম কি? জান্নাত। এমন একটা জান্নাতে রাখবো, কতদিন দুনিয়াতে কতদিন বাঁচবেন কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর জান্নাতে চিরদিন 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 শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। শুরু হবে রে, কোনো দিন শেষ হবে না। শুরু হবে রে, কোনো দিন শেষ হবে না। আল্লাহর কথাগুলি খুবই ইয়াকিনের সাথে, মজবুত বিশ্বাসের সাথে যদি আপনি নিতে পারেন, হাজিরিন কুমিল্লার মুসলমান, তাহলে শুনে নেন, আপনি সাকসেস হবেন, কামিয়াব হবেন। এই জন্য কোরআন শরীফের কথাগুলি আপনাকে নির্বাক্যে নিশ্চিন্তে দ্বিধা চিন্তে মেনে নিতে হবে। আল্লাহ যাহা বলেছেন তাহাই হবে, কারণ সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইনে চলে। জবাব দিবেন কি? সূর্য কার আইনে চলে?
আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বুঝতে কি কোনো অসুবিধা হয়? তাহলে মোনাজাত কি করে দেব? কিছু সময় তো চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হাজী দুই ভাই একসাথে হজ করলেন, কিন্তু অন্ধ। আরাফাতের মাঠ দেখতে পারলেন না, মুজদালিফা নাই, মিনা নাই, জমারাত নাই, খোদার ঘর দেখতে পারলেন না, সাফা মারওয়া দেখার সুযোগ হলো না। দুইটা ভাই হজ করলেন, হজ শেষ হয়ে গেল, মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় গেলেন, অন্ধ অবস্থায় মসজিদে নববীতে নামাজ হলো। মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নায় গেলেন, নবীজি রওজার সামনে গেলেন, কিন্তু দেখার সৌভাগ্য হলো না। হজ শেষ করে বিমানবন্দরে আসবে, বাংলাদেশে চলে আসবে, প্যাকেজ শেষ। বিমানে ওঠার পর থেকে ঝাপসা ঝাপসা দেখা শুরু করলো। বাংলাদেশে বিমান ল্যান্ড করার পরে একেবারে চোখ পরিষ্কার হয়ে গেল, এখন আর চোখে কোনো পর্দা নাই। সব হাজিরা একসাথে গেছে, একসাথে রওনা হয়ে চলে আসছে। বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে হাজিরা জিজ্ঞেস করলো, আল্লাহর বান্দারা, আমরা সবে হজ করলাম, আমাদের চোখের কারো কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা দুই ভাই চোখে দেখলা না। বাংলাদেশে আসার পরে আবার অটোমেটিক চোখ ভালো হয়ে গেল, কারণ কি বলবানি? তোমাদের জীবনের ভুল কি দয়া করে বলো। দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হাজিরা বুঝতে পারছি মক্কা মদিনা কেন দেখতে পারলাম না। আমরা দুইটা ভাই ধনে মানে জমিতে, বাড়িতে, গাড়িতে কোনো কিছু আমাদের অভাব নাই। ঢাকাতে আমাদের বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আমরা দুই ভাই, আমরা আমাদের বিবিদের পাল্লায় পড়ে আমাদের মা এবং বাবারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। আজকে মক্কায় গেলাম, মদিনায় গেলাম, খুদার ঘর দেখার সুযোগ আমাদের হয় নাই, কারণ দুনিয়াতে মা বাবার শান্তি দেই নাই। বাস্তব থেকে আজকে বলে দিয়ে গেলাম, কুমিল্লাবাসী, বাস্তব থেকে বলে দিয়ে গেলাম, যদি আব্বা আম্মা আপনার উপরে বেজার হয়ে যায়, আমার উপরে বেজার হয়ে যায়, জিন্দিগির আমলগুলি বরবাদ হবে। খুদার ঘরে দাঁড়ায় কানলেও আমার মালিক মাফ করবে না, ঠিক কিনা? বাংলাদেশে হাজার হাজার যুবক কর্তৃক বাবা মা নীরব নির্যাতিত হয়, হাজার হাজার যুবক যুবতীদের দ্বারা বাবা মা নীরব নির্যাতনের শিকার হয়। যুবক আর যুবতী, আপনাদেরকে বলতেছি সাবধান, এমন অন্যায় করবেন না যে অন্যায়ের কারণে বাবা মার বদদুয়া আপনার ঘাড়ের উপরে ঘুরবে সারা জীবন। কোনোদিন সুখ পাখি খুঁজে পাবেন না, সুখ পাবেন না। কোটি কোটি টাকা হলো শান্তি হবে না, কোটি কোটি টাকা হলো শান্তি হবে না। আমরা আলেমদের দিকে একটু তাকাবেন, বেতন আমাদের কম, রুটি রুজি আমাদের কম। ফরিদি সাহেবের মতো সবাই বক্তা না, দামি গাড়ি বাড়িতে থাকে না। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন কত? কারো বেতন ৬,০০০, কারো বেতন ১০,০০০। সেদিন আমার ফরিদপুরে এক মসজিদে মাহফিলে গেলাম, জিজ্ঞেস করলাম ইমামের বেতন কত? লোকেরা বলতেছে হুজুর ইমামের বেতন মাত্র ২,০০০ টাকা। আমি বললাম আপনারা বেঁচে থাকার চাইতে মরিয়া যাওয়া অনেক ভালো। আমরা বললাম আপনারা মানুষ কি করে হন? এতগুলি মানুষ, একজন ইমামের বেতন ২,০০০ টাকা দেন, লজ্জা করে না? আমি হিসাব করে বললাম একটা বিড়ির দাম কত? লোকেরা বললো হুজুর একটা বিড়ির দাম ১০ টাকা। বললাম একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? বললো ১০টা বিড়ি খায়। আমি বললাম ১০টা বিড়ি যদি খায়, প্রত্যেক দিন বিড়ির পিছনে খরচ আছে ১০০ টাকা। আর একজন ইমাম সাহেবের বেতন দেন ২,০০০ টাকা, বিড়ির পিছনে খরচ আছে মাসে ৩,০০০ টাকা। আমি বললাম আপনারা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো, কারণ আপনারা ইমামের সাথে জুলুম করতেছেন, এটাও অন্যায়। কি কথা কন না কেন? আমরা যদি এই দিন বুঝতাম, আসল ধর্মটা বুঝতাম,
63 বছরের জীবনে আল্লাহর নবী একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই, ঠিক কিনা? 63 বছরের জীবনে রাহমাতুল্লিল আলামিন কোনোদিন আমানত চুল পরিমাণ ডাইন বাম করেন নাই। 63 বছরের জীবনে আল্লাহর নবী অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই। খুব মনোযোগ দিবেন, সেই নবীর উম্মত আমরা, যিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ইসলাম এবং মুসলমান কেমন হতে হবে। প্রিয় মুসলমান, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আজ বাস্তবতা থেকে বলে দিয়ে যাই, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরতে বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। বু আলী কলমদর, বু আলী কলমদরের পবিত্র মাজার হচ্ছে বর্তমানে ভারতের পানিপথ। পানিপথে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বু আলী কলমদর তিনি আসলেন পানিপথে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। উনি যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, ওই এলাকা সনাতন হিন্দু অধ্যুষিত এলাকা। ও দেশের পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন তিনি মিটিং বসে গেলেন। মিটিংয়ের মধ্যে তিনি বললেন, এই মুসলমানকে এই জমিন থেকে তাড়ায় দাও, মুসলিম দরবেশকে তাড়ায় দাও। যদি এই দরবেশ এই দেশে থাকে তাহলে মুসলমান সব হয়ে যাবে, একে যে কোনো মূল্যে তাড়াই দিতে হবে। হিন্দু রাজা মিটিংয়ে বসে গেলেন। রাজ দরবারে পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর এবং তাদের সাধু সন্ন্যাসী, গণক, দার্শনিক, তাদের যা যা ছিল সবাইকে নিয়ে বসে গেলেন। সৈন্য সামন্ত, আমির, ওমরা, রাজা, বাদশাহ এবং জমিদার সবাইকে নিয়ে তিনি মিটিং শুরু করলেন। সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন, বাদশাহ আপনাকে বলতেছি, ওনাকে দেশ থেকে তাড়ানো যাবে না। যদি আপনি ওনাকে তাড়াইতে চান, মারতে চান, হত্যা করতে চান, তাহলে আপনার রাজত্ব এ জমিনে থাকবে না, কারণ ওনার কাছে আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আধ্যাত্মিক একটা ক্ষমতা ওনার কাছে আছে। আধ্যাত্মিক পাওয়ার বলে ওই পাওয়ারটা কোথা থেকে আসে বলে? অদৃশ্য থেকে আসে। মালিককে আল্লাহ। এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। কি আছে? বিদ্যুৎ। আচ্ছা বলেন, বিদ্যুৎ যিনি চালান তিনি কে? অদৃশ্য থেকে এই বিদ্যুতের ক্ষমতা যিনি দিলেন তিনি আমার আল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলে দিলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলল, হাবিব উম্মতকে জানান, সমস্ত শক্তির মালিক মালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি বক্তা ফরিদি সাহেব। ওনার ভিতর থেকে যিনি অদৃশ্যভাবে শক্তি কাজ করেন, মালিককে আল্লাহ। আমার আঙ্গুলটাও নড়তেছে ওনার হুকুমে, আমার চোখের পাতাটা নড়ে ওনার হুকুমে। আহা, একটা গাছের পাতাও নড়ে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। পানিপথ প্রান্তরের বিরাট বড় বাদশা তিনি। বলে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা অদৃশ্য থেকে একটা শক্তি ওনার কাছে আসে। উনি অনেক বড় পাওয়ারফুল, ওনার সাথে পারা যাবে না। বলে তাহলে এই শক্তি কিভাবে ধ্বংস করা যায় আগে বলো। সন্ন্যাসীরা বলল, মুসলমান হারাম খায় না, মুসলমানকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি তার ধ্বংস হয়ে যাবে। বলে মুসলমান কি খায় না? বলে মুসলমান শুয়োরের গোশত খায় না। সন্ন্যাসী বলল, মুসলিম শুয়োরের গোশত খায় না, আপনি যদি তারে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বু আলী
কলমদরের আধ্যাত্মিক ক্ষমতা আর নিমিষেই শেষ হয়ে যাবে। আমরা আস্তে করে জমিন থেকে তারাই দিব, তারা আর কোনো পাওয়ার থাকবে না। প্রিয় উপস্থিতি, হযরতে বু আলী কলমদার, বু আলী কলমদার, বু আলী কলমদার অনেক বড় আল্লাহর ওলি। পানিপথে ওনার মাজার, পানিপথের বাদশা। সুন্দর করে শুয়োর এনে জবাই করে রান্না করে গরুর গোশত চালাইয়া লোক লস্কর দিয়া খুব সম্মানের সাথে হুজুর বু আলী কলমদার রহমতুল্লাহ আলাইহির বারগাহে পাঠাই দিলেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তা, খুবই খুশি, বাদশাহ আজকে হাদিয়া পাঠাইছে। এদেশের বাদশাহ বুঝি বু আলী কলমদরের ভক্ত হয়ে গেছে। কিন্তু খাদেমরা, মুরিদরা, ছাত্র যারা ছিল তারা তো জানে না বাদশার মনের ফন্দি কি আছে। আমাদের কাছে যেমন মোবাইল আসে, মেসেজ আসে, বসে আছি, কেউ মেসেজ করবে, ফরিদি সাহেব আমি অমুক জায়গায় বেড়াইতে গেছি, আপনারা কেউ দেখলেন না কিন্তু আমি দেখলাম। আমার স্ত্রী মেসেজ দিয়ে বললেন, এই তুমি কোথায় আছো, কখন আসবো, আমাকে দিও। আমি শুধু দেখলাম, আপনারা কেউ দেখবেন না। এখন তো মোবাইলে মেসেজ আসে, কিন্তু সেই সময় আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিকভাবে তাদের কালবে মেসেজ আসতো। কথা বলেন ঠিক কিনা?